আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। আমরা অনেকেই কিন্তু আলু দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে থাকি, তবে আজকে আলু ছাড়া কিভাবে আপনারা বেগুন দিয়ে খুবই সুস্বাদু এই চিকেন পাতলা ঝোল রেসিপিটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলেই কিন্তু আমার মতোই ঘরে আপনারা সুস্বাদু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি যে উপকরণগুলো দিব, এখানে 2 চিমটির মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চাইলে আপনারা আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু রান্নার সময় ব্যবহার করব তাই আর এখানে আদা রসুনটা ব্যবহার করলাম না। তো এই তো এখন এগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমি চলে যাব সাথে সাথে এগুলোকে ভেজে নেওয়ার জন্য, অর্থাৎ হালকা একটু ফ্রাই করে নিব। আর এখানে আমি ব্রয়লারের চিকেন নিয়েছি, আর ব্রয়লারের চিকেনটা কিন্তু একটু ভেজে রান্না করলে একদম দেশি মুরগির মতোই স্বাদ হয়। তো এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে আমি ভালোভাবে ক্লিন করে এভাবে কেটে নিতেছি। আমরা সাধারণত যে বেগুন ভাজি করি ঘরে, ঠিক ওই সাইজে আমি কেটে নিতেছি প্রত্যেকটা বেগুন। দেখুন, কোনোটা পাতলা কিংবা মোটা করা যাবে না, সবগুলো এক সাইজে রাখতে হবে। আর আমি সেম একই উপকরণই আবারও বেগুনের উপরে ছিটিয়ে এটাকেও ম্যারিনেট করে নিতেছি। দিয়ে দিলাম 2 চিমটি লাল মরিচের গুঁড়া, 2 চিমটি হলুদের গুঁড়া, 2 চিমটি জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে এটাকেও নিয়ে যাব রান্না করার জন্য, অর্থাৎ ভেজে নিব। তো এই তো হয়ে গেল। তো এখন চলে যাব সরাসরি রান্নার জন্য। আমি এখানে প্রথমে রান্নার জন্য একটা প্যান বসিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। চেষ্টা করবেন এই কাজটা সরিষার তেল দিয়ে করার জন্য, এতে করে খুব দারুণ একটা স্মেল আসে এবং কি এই রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু সটে করে নিব। আমরা যেরকম বাসায় বেগুন ভাজি করি ওরকম ভাবে একদম নরম করে ফেলা যাবে না, জাস্ট একটু সটে করে নিব, এরকম হালকা হালকা দাগ দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই পর্যায়ে মনে করেন যদি আপনার মনে হয় তেলটা একেবারে শেষ হয়ে গেছে, তো ওই পর্যায়ে আবার একটু তেল দিয়ে দিতে পারেন, তবে একেবারে বেশি তেলে এই কাজটা করতে যাবেন না। তো এই তো বেগুনটাকে আমি এখন তুলে নিতেছি উল্টাপাল্টা করে ভেজে। তো সেম একই প্যানে আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম, আর দেওয়ার পর এখানে আমি চিকেনগুলোকেও ভেজে নিতেছি। তবে এখানে আমি বেগুন আর চিকেন ভাজার মধ্যে কিংবা চিকেন রান্না করার মধ্যে দুটোটার মধ্যেই সরিষার তেল ব্যবহার করতেছি। আপনারা চাইলে এই ভাজার কাজটা রান্নার তেল দিয়েও করতে পারেন, তবে হাতের কাছে যদি সরিষার তেল থাকে চেষ্টা করবেন সরিষার তেল দিয়েও করার জন্য। তো এই তো চিকেনটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে অবশিষ্ট যে তেলগুলো রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিতেছি 4টার মতো এলাচ, 4-5টার মতো লং, 2টো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটা একত্রে আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে আদা রসুনটা আলাদাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো এটাকে আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা না যায়। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিব তাই, যাতে এগুলো নিচে লেগে না যায় আর কি। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তো এই তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিতেছি। আর এই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিতেছি, তবে লবণটা এখানে খেয়াল করে দিবেন, কারণ চিকেন আর বেগুনটা যে আমরা ম্যারিনেট করেছি ওইটাতে কিন্তু আমরা লবণ অ্যাড করেছি, তো এটা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে। আর এই তো এটাকে এখন আমি কষানোর জন্য রেখে দিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার উপরে চিকেনগুলো রেখে
রেখেছিলাম ওগুলো দিয়ে দিতেছি, আর চিকেনগুলোকে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। আর এতে করে কি হবে, আপনার চিকেনটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না। যেহেতু আমি 5-6 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি, আর আবারও 4-5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিব। তো এতে করে চিকেনটা রান্না করতে খুবই ইজি হয়ে যাবে, এবং কি চিকেনটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। একটা জিনিস মাথায় রাখবেন, এই মাংস রান্নার সময় আপনি যত বেশি কষিয়ে মাংসটাকে রান্না করবেন, মাংসের টেস্টটা মনে হয় কি তত বেশি বেড়ে যায়। তো এখানে মাংসটাকে পুরোপুরি রান্না করার জন্য আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। তো ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর এখানে 2 কাপ গরম পানি অ্যাড করার কারণ আছে, কারণ যেহেতু এটাকে আমি পাতলা ঝোল করব তাই। তবে আপনারা যদি চান এখানে আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন, অর্থাৎ কেউ চাইলে পাতলা ঝোলও রাখতে পারেন, কেউ চাইলে আবার ঘন ঝোলও করতে পারেন, মাখা মাখা ঝোল। তবে আমার কাছে দুটোটাই বেশ ভালো লেগেছে। তো এই পর্যায়ে যখন চিকেনটা রান্না হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। আর বেগুনগুলো দেওয়ার পরে এভাবে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে, যেহেতু বেগুনটা পুরোপুরি আমরা ভেজে নিই তাই। তো এই তো বেগুনগুলোকে আমি এখন উল্টে পাল্টে দিতেছি। এই কাজটাও সাবধানে করবেন, এতে করে যাতে মানে বেগুনটা ভেঙে না যায় আর কি। তো এই তো আমার এখানে আমি বেগুনটা দেওয়ার পর আরও 5-6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিতেছি ধনেপাতা কুচি, 5-6টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আধা চামচের মতো জিরার গুঁড়া। আর এটাকে এখন আমি আবারও রেখে দিতেছি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার বেগুন দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। এই রেসিপিটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।